হ্যালো এভরিওয়ান, আজকে আমার ছোট্ট কিচেনের এই কিচেন কর্নারটা ডেকোরেট করব। কিভাবে ডেকোরেট করলাম, কি দিয়ে করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি উড কুটির শিল্প থেকে নেওয়া এই উডেন শেলফটা এখানে রেখেছি, আর কর্নারে হচ্ছে একটা উডেন হোল্ডার রেখেছি, ওটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। এবং ওখানে আমি কিছু চপিং বোর্ড এবং কোস্টার রেখেছি। ওই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। আমার কিচেন ডেকোরেট করতে গেলে সবার আগে আমি আমার চায়ের জিনিসপত্রগুলো আগে গুছাই, কারণ চা ছাড়া আমার এক মুহূর্তও চলে না। সো চায়ের জিনিসপত্র সবার আগে আমার স্টকে থাকতে হবে, গোছানো থাকতে হবে, এরপরে অন্য সবকিছু। তো আমি সবার আগে চায়ের জিনিসগুলোই আগে গুছিয়ে নিয়েছি এখানে। আর এই জারগুলো নিয়ে এর আগেও কেউ কেউ কোয়ারিজ করেছিলেন। এই জারগুলো আমি নিয়েছিলাম দারাজের একটা স্টোর থেকে। আর এই যে চা পাতাটা, এটা কিন্তু সিলেটের অর্গানিক চা পাতা। একটা পেজ থেকে আমাকে পিয়ার দেওয়া হয়েছিল, এই পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিব। আর এই ওয়াটারমেলন শেপের এটা নিয়ে আমি এর আগে কোয়ারিজ পেয়েছিলাম। এটা আমি সল্টপট হিসেবে ইউজ করি। এটা অনেক পুরনো একটা জিনিস, এটা সিরামিকের, অনেক সুন্দর দেখতে, এবং মাত্র 99 টাকায় কিনেছিলাম এইটা। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে অন্যান্য স্পাইস জারগুলোকে গুছিয়ে রাখছি। আমি এখানে সাবুদানা রাখছি, তারপরে হচ্ছে এখানে জিরা রেখেছি, আস্ত জিরা। আর এখানে এই নর্মাল জারগুলো আমি নিয়েছিলাম ফেসবুক পেজ লাভার্স জোন বিডি নামক একটা ফেসবুক পেজ থেকে। এদের জারগুলো বেশ ভালো, বাট প্রাইসটা একটু বেশি ছিল, যার কারণে আমি নেক্সট টাইম আর পারচেস করিনি। আমি নেক্সটে অন্য একটা পেজ থেকে কাচের জার কিনেছিলাম, সেটার ভিডিও আপনারা দেখেছেন কিছুদিন আগেই। তো যাই হোক, এরপর আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো এখানে গুছিয়ে রাখছি। আর আমার বাসায় গুঁড়া মশলা মানে আমরা প্রাণের গুঁড়া মশলাটা ইউজ করি, যদিও রেডিমিক্স মশলাটা আমি রাঁধুনির ইউজ করি। মানে রেডিমিক্স চটপটির মশলা, বিরিয়ানির মশলা, রোস্টের মশলা, এই টাইপের মশলাগুলো আমি রাঁধুনির ইউজ করি। ওইটা প্রাণের ভালো না, বাট প্রাণের এই ধরনের যে গুঁড়া মশলা আছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো খুবই ভালো। এগুলো আমি মানে আমার সংসার জীবনের শুরু থেকে এই পর্যন্ত প্রাণের জিনিসই আমি ইউজ করছি। তো আমার গুঁড়া মশলাগুলো এখানে সাজিয়ে রাখা শেষ। এরপরে আমি হচ্ছে অয়েলটাও রিফিল করে নিব। এই অয়েল জারটাও কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। ওই যে উপরে 3টা জার দেখছেন, ওইটা আর এই অয়েল পটটা আমি একসাথে নিয়েছিলাম দারাজ থেকে। কিন্তু এটার কভারটা না ভালো না, কভারটা একটু লুজ, বাট বোতলটা খুবই ভালো ছিল। অনেকেই বলতে শুনি যে দারাজ থেকে কিনে নাকি ধরা খায়, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিনও আমি ধরা খাইনি দারাজ থেকে। কারণ দারাজ থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমি রিভিউ চেক করি, আমি প্রোডাক্টের কোয়ালিটি এবং রিয়েল ছবি সবকিছু ভালো মতো চেক করে তারপরেই কিনি। দারাজ থেকে আমি প্রচুর শপিং করেছি, যেমন এই যে স্পুনগুলো, এখানে যতগুলো স্পুন, ইভেন স্ট্র, গ্লাস স্ট্র, এই সবগুলো কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। প্রত্যেকটা জিনিস ভালো ছিল। আমি কিন্তু অনেক লম্বা সময় ধরে এগুলো ইউজ করছি, একদম নষ্ট হয়নি, খুবই ভালো ছিল এগুলো। এখানে আমি শেলফের পাশে একটা সিরামিকের স্পুন হোল্ডার রেখে এখানে আমার কাঠের খুন্তি বা স্প্যাচুলা, তারপর হচ্ছে ছাঁকনি, এই ধরনের জিনিসগুলো আমি রেখেছি ওখানে। এখানে আমার সল্টপট আর স্পুন হোল্ডারটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ খুব হাতে লাগছিল ওখানে। এখানে এক সাইডে আমি একটু মানি প্ল্যান্ট অ্যাড করেছি, আর অন্য সাইডে হচ্ছে আমার জুসের বোতলটা রেখেছি। তো আমার কিচেন কর্নারটা সাজানো কেমন হয়েছে সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার রান্নাঘরটা খুবই ছোট, এবং বেসিনের একটা সাইডে জাস্ট এতটুকুই জায়গা। তো এতটুকু জায়গায় আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। আমি ভিডিও করলে, মানে খাবারের ভিডিওগুলো আমি যখন করি কিচেনে, আমি মূলত এই জায়গাটাতেই করি, এই কারণে আমি আমার মতো করে এখানে একটু সাজিয়ে নিয়েছি।